নতুন অবস্থায় একটা পেজ বা প্রোফাইলে আপনি কিভাবে কাজ করবেন? এই বিষয়টি নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভাই বোনদের জন্য সম্পূর্ণ ভিডিওটা আজকের। আপনারা যারা পুরাতন আছেন তারা চাইলে স্কিপও করতে পারেন। আপনাদের হয়তো ভালো লাগবে না, কারণ আপনারা এইসব বিষয়ে আসলে জানেন। তারপরেও নতুনদের জন্য কিছু ভিডিও সবাই বানানোর চেষ্টা করবেন। আসলে আপনি যেটা জানেন, আমি যেটা জানি সেটা আসলে অনেকেই জানেন না। তো নতুন অবস্থায়, একদম নতুন অবস্থায় আপনি কিভাবে কাজ করবেন? নতুন অবস্থায় আপনাকে ২ টা জিনিস প্রথমত আগে থেকে ডিসাইড করতে হবে। সেটা হচ্ছে আপনার পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন। আরেকটা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের নাম কি হবে। তো এই ২ টা বিষয় সবার আগে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, যারা নতুন তারা পেজে কাজ করবেন। এটা কেন কাজ করবেন এই বিষয়ে আমি অনেকবার লাইভে বলেছি। আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা আমার লাইভে এসে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এরপর হচ্ছে যারা স্টার সেন্টার হতে চান তাদেরকে অবভিয়াসলি তাদের আর কোনো চয়েস নাই। তাদেরকে হচ্ছে আপনার প্রোফাইলে কাজ করতে হবে। তারপর আমি তাদেরকে বলব আপনার প্রোফাইলের পাশাপাশি অবশ্যই একটা পেজ খুলে রাখবেন। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, আপনি পেজটা খুলবেন যে প্রোফাইলে কাজ করেন ওই প্রোফাইল থেকে না। অন্য একটা প্রোফাইল বানাবেন, অন্য একটা মোবাইল যদি থাকে ওখান থেকে একটা প্রোফাইল বানাবেন, অন্য একটা প্রোফাইল থেকে পেজটা খুলবেন। এখানে অনেকগুলো সুবিধা আছে, যে সুবিধাগুলোর কথা আমি অনেকগুলো ভিডিওতে বা অনেকগুলো লাইভে বলেছি। এরপর হচ্ছে আপনার প্রোফাইলের নামটা তো অবশ্যই অরিজিনাল দিবেন। যারা প্রোফাইলে কাজ করবেন তারা হচ্ছে আপনাদের নিজেদের অরিজিনাল নাম অনুযায়ী দিবেন। আর যারা পেজে কাজ করবেন এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে নামটা আগে থেকে ডিসাইড করতে হবে। কারণ হচ্ছে আপনি মাঝখানে যদি নাম পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা বা পেজটা আপনার একটু গ্রো কম করে। এটা কিন্তু ফ্যাক্ট, সত্য। অনেকে এটা বিশ্বাস করে, অনেকে এগ্রি করবে আমার সাথে। আরেকটা কথা হচ্ছে আপনার ক্যাটাগরি কি দিবেন। ক্যাটাগরিটা আসলে খুব ইম্পর্টেন্ট নতুনদের জন্য। এখানে হচ্ছে আমরা যারা পাঁচ মিশালি ভিডিও বানাই, কেউ রান্নার ভিডিও মাঝে মধ্যে, কেউ এটা মানে একসাথে এতগুলো টাইপের ভিডিও বানাই, আমাদের জন্য ভিডিও ক্রিয়েটর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আর যারা হচ্ছে শুধুমাত্র রান্নার ভিডিও বানান, তারা শুধুমাত্র রান্নার জন্য ওখানে একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে, ওইটা দিতে পারেন। আর যারা হচ্ছে ব্লগ ভিডিও বানান তাদের জন্য পার্সোনাল ব্লগ দেখবেন, ওখানে এরকম একটা ক্যাটাগরি আছে, এটা দিতে পারেন। এরপর হচ্ছে যারা ফেসবুক রিলেটেড বেশি ভিডিও বানান তারা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। আর হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর আর হচ্ছে ভিডিও ক্রিয়েটর, এটা আসলে দুটাই অলমোস্ট সিমিলার। এইসব বিষয়ে আরো বিভিন্ন যারা কমেডি ভিডিও বানান ওখানে কমেডির জন্য আলাদা করে আছে। তো এই বিষয়গুলো আমাদের প্রথম দিকে খেয়াল রাখতে হবে। এরপর আসলে আমরা পেজ খোলার পরে কি করব? পেজ খোলার পরে আসলে আমাদের করণীয় হচ্ছে আমাদের ভালো কন্টেন্ট আপলোড করা, কন্টিনিউটি রাখা, প্রতিদিন একই টাইমে কন্টেন্ট গুলো আপলোড করা। এরপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকা, একটু সময় দেওয়া। সময়টা আপনি প্রতিদিন একই সময় যদি দিতে পারেন, একই সময় যদি আপনি টাইম মেনটেন করে যদি আপনার কন্টেন্ট গুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করে। এরপর হচ্ছে আপনার অন্যের ভিডিওতে একটু সময় দিতে হবে, ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে সবসময়। এরপর হচ্ছে আপনাকে বিভিন্ন লাইভে গিয়ে একটু সময় দিতে হবে। লাইভে গিয়ে আপনার কমেন্ট দেখতেছে না, আপনার কমেন্ট পড়তেছে না, এগুলো কমেন্ট করা যাবে না। নেগেটিভ কোনো কমেন্ট করা যাবে না, যাতে আপনি তার নজরে আসতে পারেন। এ ধরনের সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন এবং আপনার লাভের জন্য কি করতে হবে, ওখানে রিপ্লাই কমেন্ট করবেন। এরপর হচ্ছে সবাইকে লাভ রিয়েক্ট দিবেন। লাভ রিয়েক্ট দিয়ে আপনি ওখান থেকে আপনার বেনিফিটটা নিয়ে আসবেন। শিক্ষণীয় লাইভে একটু বেশি বেশি যাওয়ার চেষ্টা করবেন। আপনার লাইভে গিয়ে আপনাকে জানতে হবে, আপনি যখন যত প্রশ্ন করবেন ততই দেখবেন তিনি আপনাকে নোটিস করবে। তো আপনার লাইভে গিয়ে বসে থাকবেন না, প্রশ্ন করবেন, অন্যের কমেন্টে লাভ রিয়েক্ট দিবেন, তারপর হচ্ছে রিপ্লাই কমেন্ট করবেন। তাহলে কিন্তু সে আপনাকে নোটিস করবে। যত প্রশ্ন করবেন, অনেক মানুষ আছে আপনারা যত প্রশ্ন করবেন তত পছন্দ করে। ঠিক আছে, চুপচাপ বসে না থেকে প্রশ্ন করতে হবে। এরপর হচ্ছে আপনার কন্টেন্টের দিকে সবসময় ভালো নজর দিতে হবে। একই সময়ে কন্টেন্ট গুলো আপলোড করতে হবে। আপনার নিজের কন্টেন্টের মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ট্রেন্ডিং টপিক গুলো, বাংলাদেশের যে দেশে আছেন ওই দেশে যে ট্রেন্ডিং টপিক, ওই ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে কথা বলতে হবে। ওই ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানালে কিন্তু আপনার ভিডিওটা একটু তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো এই সমস্ত বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। আর আপনার প্রতিদিন কিছু কিছু জিনিস আপনাকে প্রতিদিন করতে হবে, যে ছবি আপলোড করতে হবে, টেক্সট পোস্ট করতে হবে, রিলস আপলোড করতে হবে, ইভেন স্টোরিও দিতে পারেন আপনি একটা করে প্রতিদিন। আর লং ভিডিওটা অবশ্যই আপনাকে মাস্ট বি রাখতে হবে। লং ভিডিওটা সপ্তাহে ২ থেকে ৩টা আপনি যদি পারেন, ৩ মিনিট প্লাস করে লং ভিডিও দিবেন। এসব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে লাইভ করবেন। আপনি ২ মাস পরে লাইভ করার অনুমতি পাবেন ফেসবুক থেকে। তো লাইভ করার অনুমতি পাওয়ার পরে আপনি মাঝে মধ্যে যদি আপনি লাইভ করতে পারেন তাহলে লাইভ করবেন। তো লাইভ করলে আপনার কিন্তু রিচ এঙ্গেজমেন্ট অনেক বৃদ্ধি পায়। আপনি যদি রিচ এঙ্গেজমেন্টটা ভালো একটা পর্যায়ে রাখতে পারেন, সবসময় সবুজ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সবগুলো ভিডিও কিন্তু ভাইরাল হবে, সবগুলো ভিডিওতে কিন্তু ভিউ আসবে, আপনার পেজ বা প্রোফাইলটা গ্রো করবে। সেজন্য আমাদের রিচ এঙ্গেজমেন্ট দিকে একটু নজর রাখতে হবে। এরপর আমরা যখন স্টার সেট আপ পাই তখন আমাদেরকে একটা টেনশন দেয়, সেটা হচ্ছে স্টার চ্যালেঞ্জ, প্রতি সপ্তাহে ১০০ করে স্টার পাওয়া। এই জন্য আমাদের অবশ্যই স্টার সেন্টারদের একটু রেসপেক্ট করতে হবে, তাদের সাথে সবসময় একটু ভালোবাসা আদান প্রদান করতে হবে বেশি বেশি করে। তাদেরকে কিছু কিছু স্টার সেন্টারদেরকে আমাদের ফেভারিট লিস্টও রাখতে হবে, কারণ তারা আমাদেরকে স্টার চ্যালেঞ্জ পূরণে কিন্তু সহায়তা করতে পারে। আর স্টার চ্যালেঞ্জ পূরণ না করলেও যে কোনো ক্ষতি এমন না, এটা আবার মনে করবো না যে এটা পূরণ না করলে ক্ষতি আছে, এটা এমন কোনো ক্ষতি না। হচ্ছে বিভিন্ন শিক্ষণীয় ভিডিও, শিক্ষণীয় লাইভ থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাবো ওগুলো অনুযায়ী আমাদেরকে বিবেচনা করে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা আমার জন্য ভালো হবে, ওটা আমাদেরকে কাজে লাগাতে হবে, ওই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এমন না যে আমি কিছুদিন এটা, কিছুদিন এটা, কিছুদিন এটা, এরকম ভাবে কাজ করলে আসলে পেজ বা প্রোফাইল কখনো গ্রো করবে না।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি একসাথে আসলে অতিরিক্ত কিছু করতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। সেজন্য আস্তে, আস্তে আপনি করতে পারবেন। আস্তে, আস্তে আপনি শিখতে পারবেন। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। এখানে আসলে প্রচুর ধৈর্যের প্রয়োজন আছে ফেসবুক প্ল্যাটফর্মে। এত সহজ আসলে না। সেজন্য আসলে ধৈর্য ধরতে পারলে আপনি এখান থেকে ভবিষ্যতে কোনো একটা কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে লাইভে যুক্ত থাকবেন। প্রতিদিন ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আমি আনসার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।